আজকে আমরা শিখব মূলত আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ শক্তির যখন আমরা ডেফিনেশনটা দেখি তখন আমরা দেখতে পাই কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে আমরা বলি ওই মৌলের আয়নীকরণ শক্তি। এখন প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা কোশ্চেন আসবে সেটা হলো গিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন মৌল মানে কি। আর এখানে আমরা যখন বলতেছি যে একটি করে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। দেখো, আমরা আয়নীকরণ শক্তি বলতে মূলত সাপোজ চিন্তা করি এটা একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এখন আমার টার্গেট হলো এই পরমাণু এবং ইলেকট্রনের মধ্যকার যে বন্ধনটা সেটাকে ছুটিয়ে ফেলে ইলেকট্রনটাকে আমার সরিয়ে ফেলতে হবে। তাহলে ইলেকট্রনটাকে আমি যদি সরিয়ে ফেলতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে শক্তি প্রয়োগ করতে হবে যাতে ইলেকট্রনটা শক্তি অর্জন করে এখান থেকে সরে যায় এবং পরমাণুটা আলাদা হয়ে যায়। এখন তাহলে কথা হলো গ্যাসীয় বিচ্ছিন্ন মৌল কেন? বিকজ আমরা খেয়াল করি আমাদের মূল টার্গেট হলো এখানে পরমাণু এবং ইলেকট্রনের বন্ধনটা ভেঙে ফেলা। এখানে আমরা যদি কোনো গ্যাসীয় পরমাণু না নেই, যদি আমরা সাপোজ কোনো তরল পরমাণু নেই বা কোনো কঠিন পরমাণু নেই, তখন আগে আমাদেরকে কি করতে হবে? কঠিন পদার্থটা থেকে আগে পরমাণুগুলোকে আলাদা করতে হবে, তারপরে পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করতে হবে। দেখো, আমার এখানে এই কঠিন থেকে ভেঙে ইলেকট্রন বের করা, এতে যে শক্তিটা খরচ হবে তাতে আমাদের দুই ধরনের শক্তি থাকবে। এক, কঠিন থেকে একটা পরমাণু আলাদা করা এবং পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করা। কিন্তু আমাদের মূল টার্গেট হলো জাস্ট পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করা। সুতরাং আমরা কি করছি? আমরা গ্যাসীয় বিচ্ছিন্ন মৌল নিচ্ছি যার সাথে যেগুলো একেবারে স্বাধীনভাবে থাকতে পারতেছে এবং সেই পরমাণু থেকে আমরা জাস্ট ইলেকট্রনটা বের করার শক্তিটা হিসাব করতেছি। তাহলে দেখো, আমরা যদি প্রত্যেকটা পরমাণু থেকে একটি করে ইলেকট্রন নেই তাহলে এবার আমরা চিন্তা করি তো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.02 × 10⁻23 এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থেকে আমি যদি একটা করে ইলেকট্রন সরাই তাহলে আমি কয়টি ইলেকট্রন পাবো? আমি তখন 6.02 × 10⁻23 টি ইলেকট্রন পাবো। অর্থাৎ আমি 1 মোল পরমাণু থেকে আমি 1 মোল ইলেকট্রন পাচ্ছি। তাহলে এই 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে আমার যেই শক্তিটা খরচ হবে সেটাকেই আমরা বলবো আয়নীকরণ শক্তি। যেহেতু আমার এখানে শক্তি দিতে হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ আমার এখানে যেহেতু শক্তি দিতে হয় তাহলে এই প্রক্রিয়াটি হবে অবশ্যই একটি তাপহারী প্রক্রিয়া। ব্যাপারটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। আমরা বলতে পারি যেহেতু এখানে একটা পরমাণুর সাথে একটা ইলেকট্রনের বন্ধন ভাঙছে, অর্থাৎ বন্ধন ভাঙা একটা তাপহারী প্রক্রিয়া, অতএব এই প্রক্রিয়াটাও হবে কি আমার তাপহারী প্রক্রিয়া। সুতরাং আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি একটি তাপহারী প্রক্রিয়া যার মাধ্যমে আমরা 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি খরচ হয় তার পরিমাণটা জানতে পারি।